বললো নাই কেন পালন করে নিয়ে দিবস এই দিবস চাই না আমি এই দিবসের যদি মূল্য না দিতে পারেন। সবাই যখন শহীদ মিনারে ফুল দিতে ব্যস্ত ঠিক তখনই প্রাঙ্গণে তৈরি হয় সম্পূর্ণ ভিন্ন এক পরিস্থিতি। শ্রদ্ধা নিবেদনের সারি চলছিল স্বাভাবিক নিয়মে। এর মধ্যে কান্না জড়িত কণ্ঠে সাহায্য চাইতে চাইতে এক নারী ঢুকে পড়েন ভিড়ের মধ্যে। উপস্থিত সাংবাদিকরা কথা বললে তিনি জানান, সকাল থেকে অসুস্থ স্বামীকে নিয়ে রাজধানীর একাধিক হাসপাতালে গিয়েছেন। তবে বেড সংকটের কারণে কোনো হাসপাতালেই ভর্তি সম্ভব হয়নি। চিকিৎসা শুরু না হওয়ায় তিনি চরম বিপাকে পড়েন। হাসপাতালে সকাল 8টা বাজাইছি এই দোতলাতে তিনতলাতে দোতলাতে লাস্টে তোমার ওনার চিকিৎসা এই জায়গাতে হইতো না অন্য মেডিকেলে লয়ে যান আমি কিচ্ছু চিনি না আমি কই যাই না আমি কিচ্ছু চিনি না বাড়ি গাড়াতে শহীদ রবিজুদ্দিন বীর বিক্রমের সন্তান রবিজুদ্দিন কলেজে চাকরি করে আমি আমার স্বামী রবিজুদ্দিন ছিল চাকরি করে আমরা চিকিৎসা নাই আমরা হাসপাতাল তোকে দেয় একজন শহীদের সন্তানের চিকিৎসা নাই আমি রবিজুদ্দিন কলেজে চাকরি করি দোতলাতে তিনতলাতে দোতলাত পড়ায় ওনার চিকিৎসা এই জায়গাতে হইতো না অন্য হাসপাতালে লয়ে যান সিট নাই পেট নাই ডাক্তার নাই আমার সমস্যা জ্ঞান নাই সিনজিৎ পাড়ায় রাখছি আমার সিনজিৎ পাড়ায় আমি বাবা ধরে লয়েছি না ভিজিট আমার দুই ছেলে এক ছেলে 300 আরেক ছেলে 9 আমার বোঝা বাবার লোক আছে ayo ইনি আমার বাবা হয়। কি সমস্যা? মনে হলো ফুসফুসের সমস্যা হয়েছে। আমরা এই জায়গায় একটা হাসপাতাল আছে এই জায়গায় গেছিলাম। জি নাম কি? পিজি হাসপাতালে গেছিলাম আমরা। ফার্স্ট আমাদের নিচতলা থেকে টিকিটটা দিল, উপরে গেলাম, তো আবার নিচে আসতে বলছে, নিচে আসছি, আবার আমাদেরকে ভর্তি নিচ্ছে না এই জায়গায়। কেন কি বলি কেন নিচ্ছে না? কয় অন্য হাসপাতালে যাও। না মানে কেন কি বলেছে যে নিবে না কেন? নিবে নাই, কিছু বলে নাই, কোনো কারণ বলে নাই। কি করে উনি? উনি চাকরি করে জমিজুদ্দিনে, শহীদ জমিজুদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল। এই 5-6 দিন। মানে কি সমস্যা হচ্ছে? ফুসফুসে কালো হয়ে গেছে। মানে তার সিম্পটমস গুলো কি, মানে কি লক্ষণগুলো কি? লক্ষণগুলো জ্বর কিছু, ওই যে চলে না, কথা বলতে পারতেছে না, অসুস্থ হয়ে যেতেছে। চলা করতে পারে? না এখন হাতে চলে করতে পারতেছে না। কতদিন যাবত এরকম অসুস্থ? এই 2-3 দিন ধরে। বিষয়টি তাৎক্ষণিকভাবে কভারেজে থাকা সাংবাদিকরা গুরুত্বের সঙ্গে নেন। নিকটবর্তী একটি হাসপাতালের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হলে রোগী নেওয়ার সম্মতি মেলে। পরবর্তীতে দ্রুত পরিবহনের ব্যবস্থা করে তার স্বামীকে সেই হাসপাতালে পাঠানো হয়।